আর কি করা যাবে। নো সুনার হ্যাড হি কাম, মানে ওখানে দেখবে অ্যাডভার্ব যদি কোনো সেন্টেন্সের ইন্ট্রোডাক্টরি ওয়ার্ড হয়, তাহলে সে সকল সেন্টেন্সের ক্ষেত্রে ভার্ব সাবজেক্টের আগে বসে। মনে পড়ছে না, কার কার মনে নেই? লিখে দিচ্ছি, নো সুনার হ্যাড হি কাম দেন ইট বিগ্যান টু রেন। মনে পড়লো? সে পৌঁছানো মাত্রই বৃষ্টি শুরু হলো, না পৌঁছাতেই বৃষ্টি শুরু হয়। তো সেই জন্য যে কোনো সেন্টেন্সে হেয়ার এবং দেয়ার দিয়ে যদি শুরু হয়, কিন্তু আবার একটা সেন্টেন্স, স্যার এটা এটা কিন্তু আলাদা সেন্টেন্স, দেয়ার ইজ আ স্কুল ইন আওয়ার ভিলেজ, এই সেন্টেন্সটি কিন্তু আলাদা। কি গো, এটাও দেয়ার দিয়ে শুরু হয়েছে, তাই তো নাকি? বলতো এই দেয়ারের সাথে এই দেয়ারের কি পার্থক্য আছে, কে বলতে পারবে? এই দেয়ারের সাথে এই দেয়ারের কি পার্থক্য আছে? কে কেউ পারবে? না পারলে না বলো, আমি বাদ বাকি এগিয়ে যাই। না স্যার, স্যার এই ক্ষেত্রে অ্যাডভার্ব যে দেয়ার গোস দ্য ক্যাট আন্ডার দ্য কার, হুম ওই ক্ষেত্রে দেয়ারটা স্যার মনে হচ্ছে অ্যাডভার্ব নয়। হুম। আর আচ্ছা দেয়ার ওই ইজ এ ক্ষেত্রে স্কুল ইন আওয়ার প্রোনাউন ভিলেজ, তো। এই আর কে বল, অদিতি কে কিছু বলছিলে? হ্যাঁ স্যার ওই ক্ষেত্রে তো সেখানে মানে ওই দেয়ার ইজ এ এটা ওইটা তো প্রোনাউন হবে তাই তো, ইয়েস, এটা মানে এটা জায়গার নামের। এইটা এইটা হচ্ছে প্রোনাউন। দেয়ার ইজ এ হ্যাঁ, স্কুলটা আর এইটা মানে হচ্ছে জায়গার অ্যাডভার্ব। নামের বদলে সেখানে বসছে। এটা হচ্ছে অ্যাডভার্ব। বোঝা গেল? হ্যাঁ স্যার। ওই জন্য ইনভার্সন, এটা মনে রাখবে কিন্তু, এটা কিন্তু এটা মানে খুব সহজ একটি কমন এরর্স, দিলে ঘাবড়ে যাওয়ার কিছু নেই, সবাই আনসার করে দেবে। হিয়ার দ্য বাস কাম সবাই করবে, কেউ বাদ যাবে না, তাই তো নাকি? হেয়ার কামস দ্য বাস না বলে হেয়ার দ্য বাস কাম সবাই করবে। এটা কিন্তু হ্যাঁ মনে রাখতে হবে, এটা কিন্তু মনে রাখতে হবে এই জায়গাটা। ঠিক আছে, এটাই নতুন মনে হবে তোমাদের কাছে, বাদ বাকি সবই নতুন। এটা তো সবাই যেন, লাইভ কমেন্ট্রি যখন ক্রিকেটের হয়, ফুটবলের হয়, সবসময় সিম্পল প্রেজেন্ট টেন্সে করতে হয়। ঠিক আছে, অনগোয়িং ন্যারেটিভ যেটা। হ্যাঁ, ঠিক আছে। এবার প্রশ্ন হচ্ছে কতগুলো জিনিস আমাদের মনে রাখতে হবে। দেখবে এইটা হচ্ছে আই ডু নট, মানে এখানে আমি ডু অক্সিলারি ব্যবহার করেছি। কি করতে ব্যবহার করেছি? টু ফর্ম উইথ নেগেটিভ, তাই না? নেগেটিভ সেন্টেন্সের জন্য। আর এখানে ডুকে আমি অক্সিলারির জন্য ব্যবহার করেছি। তাহলে প্রথম ইনফরমেশনে নেগেশনে যাচ্ছে, আর সেকেন্ড ইনফরমেশন প্রশ্নতে যাচ্ছে। সরি, যখনই প্রশ্নতে যাবে তখন আমার স্ট্রাকচার কিন্তু এরকম হবে। যদি ডাব্লিউএইচ দিয়ে কোশ্চেন করি, ডাব্লিউএইচ ওয়ার্ড প্রথমে বসার পরে হেল্পিং ভার্ব বসবে, তারপরে সাবজেক্ট বসবে, তারপরে ভার্ব বসবে, মেন। এবার এই গঠন সিম্পল প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে আমার ডু বা ডাজ, বোঝা গেল? অন্যান্য টেন্সের ক্ষেত্রে পরিবর্তন হবে, পরে যাচ্ছি আমি। এই দেখো, এবার কন্টিনিউয়াসে আসছে, এবার পরেরটাতে কন্টিনিউয়াস আসছে। এটা গেল হচ্ছে সিম্পল প্রেজেন্ট টেন্স, এটা বাদ দিয়ে দাও, এটা কারণ হচ্ছে কন্টিনিউয়াস টেন্স রয়েছে।
সিম্পল পাস্ট করাচ্ছি না আমি, আমি যাচ্ছি ডিরেক্ট কন্টিনিউয়াস টেন্সে, প্রেজেন্ট কন্টিনিউয়াসে যাচ্ছি। আগে প্রেজেন্ট টেন্স শেষ করি, তারপর পেতে যাচ্ছি। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচারটি ভালো করে দেখে নাও। সাবজেক্ট থাকছে, সাবজেক্ট প্লাস, আচ্ছা প্রেজেন্ট পার্টিসিপল মনে আছে? দেখো, আচ্ছা দেখো এখানে এই জিনিস, এটা মনে আছে সবার? প্রেজেন্ট পার্টিসিপল কার কার মনে আছে, কার কার নেই বলো? হ্যাঁ স্যার, আপনার ওই আইএনজি তো। ইয়েস। তার মানে প্রেজেন্ট পার্টিসিপল ওয়ার্ডটি এর আগের দিন মনে হয় বলেছিলাম, ভার্বের আমরা যে পার্টিসিপল আছেন, এটা নন ফাইনাইট ভার্ব যেটাকে বলি আমরা, তো সে ভার্বের পার্টিসিপল আমরা প্রেজেন্ট পার্টিসিপল আর পাস্ট পার্টিসিপল জানি। পাস্ট পার্টিসিপল, তো পাস্ট পার্টিসিপল মানে হচ্ছে ভি থার্ড, প্রেজেন্ট পার্টিসিপল মানে ভি প্লাস আইএনজি। তাহলে আমাদের স্ট্রাকচার কি হবে? যেমন আই অ্যাম প্লেইং, এইরকম। তার মানে এই সেন্টেন্সটি কোথায় ব্যবহার করব? সামথিং দ্যাট ইজ হ্যাপনিং নাও। যদি আমি একে স্ট্রাকচারালি, আমি যদি একে গ্রাফিক্যাল ফেলি, তাহলে এইরকম অংশ দাঁড়াবে। এইটাকে যদি আমি ভাঙি, এটা হচ্ছে পাস্ট, এটা হচ্ছে প্রেজেন্ট, এটা হচ্ছে ফিউচার। এই তিনটি টেন্সের মধ্যে কন্টিনিউয়াস টেন্স মানে হচ্ছে এর না শুরু আছে না শেষ আছে। এর শুরু আছে না শেষ আছে মানে হচ্ছে এইভাবে চলমান। তাহলে যেটা বর্তমানে ঘটছে, ইউজ টু এক্সপ্রেস দ্য আইডিয়া দ্যাট সামথিং ইজ হ্যাপনিং নাও অর অ্যাট দিস ভেরি মোমেন্ট। তাহলে আমরা যে এখন টিচিং, এই ক্লাসটি কন্টিনিউইং হচ্ছে, এই ক্লাসের প্রেজেন্ট স্টেটমেন্টটা হচ্ছে আই এম টিচিং। এটাই হচ্ছে সিম্পল প্রেজেন্ট টেন্স। এবার এই কন্টিনিউয়াস টেন্স, তার মানে এটা কখন শুরু না, এখন এই ক্লাস চলাকালীন কথা বলা হচ্ছে। তার মানে নাও, অ্যাট দিস ভেরি মোমেন্ট, এর সঙ্গে কিছু ওয়ার্ড থাকতে পারে, লুক, সি, এই ওয়ার্ডটি থাকতে পারে। বুঝলে? লুক, হি ইজ ওয়াটারিং দ্য প্ল্যান্ট, সি, কাইট ইজ ফ্লাইং। এই ওয়ার্ডগুলোকে আমরা যখন উল্লেখ করি, সাডেন এই ওয়ার্ডগুলোকে দেখো, এই ওয়ার্ডগুলোকে দিলে কিন্তু আমাদের এই এক্সপ্রেশনগুলো গ্রেট আকারে আসে। যখন আমরা লার্নিং ইংলিশ নাও শিখছি, পরে দেখা যাবে কতটুকু শিখছে, এগুলো কিন্তু সবগুলো অ্যাপ্লিকেশন সেকশনের দিকে যাচ্ছে, মনে রাখবে। এবার দেখো পরের সেন্টেন্সটি, লঙ্গার অ্যাকশনস ইন প্রোগ্রেস নাও, use the present continuous to say that
that we are in the process of doing a longer action which is in progress. However, we might not be doing it at this exact time of speaking. মানে আমি এই যে সময় কথাটি বললাম, এই কথাটির মাত্রাটুকু নয় যে আমার টোটাল কাজটা দীর্ঘ সময় ধরে চলছে, এর মানে কোন রকম আমার এন্ডিংও বলা নেই, বিগিনিংও বলা নেই। ইট ইজ গোয়িং অন প্রসেস। যদি আমি কোনো সময় তার স্টার্টিং বা এন্ডিংকে উল্লেখ করতে চাই, তাহলে কিন্তু এই টেন্স ইউজ করতে পারবো না। ঠিক আছে, এই টেন্সের সব থেকে গ্রামাটিক্যাল যে পার্ট আমরা জানি, তার মধ্যে কতগুলো কথা আসবে, আমি তো দেখতে পাবো না। পাখিটি উড়ি, এই যে বাংলা আমরা তেছি বলি না, তেছি, তেছে, তেছো, এই ওয়ার্ডটি। শুধু আমাকে একটি ট্রান্সলেশন তোমরা কমেন্টে করো, আমি পাখিটি দেখিতেছি। এই ওয়ার্ডটি ট্রান্সলেশন তোমরা আমাকে কমেন্টে করো, দেখো। মেসেজে যায় একবার, আই এম সিং দ্য বার্ড। গুড। সন্দীপ, আর কোথায় সবাই একটু কমই করো। চলো বলো কে আছে। আই এম ওয়াচিং দ্য বার্ড। আচ্ছা, আই এম ওয়াচিং দ্য বার্ড অথবা আই সি দ্য বার্ড। হ্যাঁ, আচ্ছা, এই সেন্টেন্সটি সব থেকে যে পার্ট যাচ্ছে আবার ক্লাসে, আর কে দিল, আর কেউ দিয়েছে আনসার? ঠিক আছে, আসছি, আনসার পরে দিচ্ছি। এবার আর একটি ওয়ার্ড দেখো, আগের সেন্টেন্সে আমি সিম্পল প্রেজেন্ট টেন্সে আমি লিখেছিলাম নিয়ার ফিউচার, কথাটি লিখেছিলাম। এবার তার ব্র্যাকেটে দেখো প্ল্যান্ড অ্যাকশন, মানে ভবিষ্যতে যদি কোনো রকম প্ল্যান্ড অ্যাকশন ঘটতে চলে, তাহলে আমরা এটাকে প্রেজেন্ট টেন্স ইউজ করি। তোমরা বাচ্চাকালে ক্লাস 9-10-এ যখন নোটিশ লিখেছিলে, মনে আছে? আওয়ার স্কুল ইজ গোয়িং টু অর্গানাইজ। তো ইজ গোয়িং টু অর্গানাইজ মানে ভবিষ্যতে যেটা ঘটতে চলবে। এখানে sometimes speaker present continuous tense to indicate that something will or will not happen in near future. ঘটতে পারে বা নাও ঘটতে পারে ভবিষ্যতে। সেক্ষেত্রে দেখো, আই এম মিটিং সাম ফ্রেন্ডস আফটার এ উইক, আফটার ওয়ার্ক, কাজের পরে। দেখবে এই মিটিংটাই অলরেডি প্রি প্ল্যান্ড হয়, মানে এরকম সেন্টেন্স, উই আর প্লেইং এ ম্যাচ। এই বাবা, হাতে লেখা কি বাজে। দেখো, এইটা শিডিউলড, প্রি প্ল্যান, আগে থেকে করা হয়েছে। সেক্ষেত্রে আমরা সিম্পল প্রেজেন্ট টেন্স ইউজ করি। আর একটি দেখো, ঠিক আছে, আর একটি অংশ দেখো,
আগের বার যেটা আমি বলছিলাম অলওয়েজ রিপিটেশন ইরিটেশন, এই ওয়ার্ডটি আগের বারও রিপিটেশনের কথা ইউজ করেছিলাম। যেমন এই সেন্টেন্সগুলো একটু খেয়াল করবে। দেখো এখানে ওয়ার্ড সাচ অলওয়েজ একটি ওয়ার্ড আছে, অথবা কনস্ট্যান্টলি। এই কনস্ট্যান্টলি ওয়ার্ড অনবরতর সঙ্গে যুক্ত করে। এই মিনিং এটা সিম্পল প্রেজেন্টের মতোই মিনিং হবে, কিন্তু নেগেটিভ ইমোশন থাকবে। শুধু মনে রাখতে হবে অলওয়েজ আর কনস্ট্যান্টলি বিটুইন বি আর বিইং ভার্বের মধ্যে। কিরকম? এই দেখো এই যে ওয়ার্ডটি অ্যাডভার্ব, হি ইজ কনস্ট্যান্টলি টকিং, মানে সে অনবরত কথা বলে চলেছে। এই যে কনস্ট্যান্টলি, অলওয়েজ, এটি সবসময় অক্সিলারি ভার্ব আর মেন ভার্বের মধ্যে থাকবে। আই উইশ, উইশ বসলেই পরেরটি উড হবে, এটা কমন, এটা তোমাদের মুডে পড়িয়েছিলাম। দেখো দেয়ার অলওয়েজ, আমি তাদের একদম পছন্দ করি, কারণ সব সময় তারা আমায় কমপ্লেন করে। তারা সবসময় কমপ্লেন করে। এই কনস্ট্যান্টলি, অলওয়েজ, এই ওয়ার্ডটিকে, ঠিক আছে। আর একটি অ্যাকশন, প্রেজেন্ট কন্টিনিউয়াস is also used to show something which is happening before or after a given time. ভালো করে খেয়াল করবে এবার। দেখো টাইম হ্যাপেনিং বিফোর অথবা আফটার গিভেন টাইম, যে সময়ে আগে বা পরে ঘটেছে। When I reach home, my children are watching television now. মানে আমি যখন বাড়ি পৌঁছাই, বাচ্চারা তখন কি করে? টিভি দেখে। এটা আমরা শুধু সিম্পল পাস্ট টেন্সের পাস্ট কন্টিনিউয়াস নয়, এটা প্রেজেন্ট অ্যাকশনের সঙ্গে করা যায়। When I reach office, everyone is doing their work. এই গ্রামারটি লক্ষ্য করেছো? Everyone, anybody, nobody, none. এটার সঙ্গে যদি পজেসিভ ওয়ার্ড বোঝানো হয়, সে পজেসিভ সবসময় প্লুরালে হয়। অ্যাকচুয়ালি এভরিওয়ান হচ্ছে সিঙ্গুলার। প্রত্যেকে তাদের কাজ করছিল, এই জন্য এটা পজেসিভ, এটা প্লুরালে থাকে। অনেক বয়ে হিজ থাকে, বাট ইট ইজ ওয়েল অ্যাকসেপ্টেড ইন গ্রামার। ঠিক আছে, দুটো অ্যাকশন একসাথে ঘটছে, একটি একটি সময়ের ক্ষেত্রে এবং পরেরটি চলমান। তার মানে শোয়িং সামথিং হুইচ ইজ হ্যাপেনিং বিফোর অর আফটার গিভেন টাইম। মানে যখন আমি পৌঁছেছিলাম তখন তার টিভি দেখছিল, তার মানে হচ্ছে তারা আমার আসার আগে থেকেই দেখছিল। বোঝা গেল? আমি আসলাম আর দেখতে শুরু করলো তারা নয়, আমি এসেছি, আমি আসি আর তারা দেখতে থাকে। তার মানে যে ঘটনাটি সময়ের আগে এবং পরে ঘটতে থাকে, যে সময় সে সময়ের আগে থেকে অথবা পরে ঘটতে থাকে, সে সকল ক্ষেত্রে আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সকে ইউজ করব।
এবার প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে যে জায়গাটি তোমাদের মনে রাখার জন্য দরকার, সেই জায়গাটি হচ্ছে এবার আসছে এই যে, এইটা ভালো করে পড়তে হবে, বুঝলে? প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স এক্সপ্রেসের যে কাজটি তোমাদের বুঝি, যেটা বুঝতে হবে, সে হচ্ছে এই জায়গা, এটাও করালাম। তারপরে এই দেখো, এই জায়গা দাঁড়াও, এখানে একটা জায়গাতে আমি এক কাজ করি, এক্সিট করি আগে, দাঁড়াও। এখন পর্যন্ত যতটুকু পড়লাম বুঝতে পেরেছো না পারোনি? কোথায় প্রবলেম আছে একটু আমাকে বলবেন। দেখো, এখানে অ্যাড করে রাখলাম, this tense is not generally used with the verb such as, কারা আছে দেখো তো এবার, such as এর মধ্যে তোমার এই ওয়ার্ডগুলোকে খেয়াল রাখো। তাহলে যে ভার্বগুলো আমাদের প্রথম, এই জন্য এই ভার্বগুলোকে স্ট্যাটিক মানে বলেছিলাম মনে আছে, স্ট্যাটিক, স্ট্যাটিক ভার্ব বলেছিলাম, বল স্ট্যাটিক ভার্ব মনে আছে? যে সকল ভার্ব আমাদের 5টি সেন্স অর্গানকে ব্যাখ্যা করে, যে ক্রিয়াগুলি 5টি সেন্স অর্গান দিয়ে হয়, সে সকল ভার্বের কোনোদিন কন্টিনিউয়াস প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয় না। যেমন বিলিভ, ফিল, হেয়ার, ঠিক আছে, এটা হোপ হবে, সরি হ্যাপ হয়ে গেছে, হোপ, নো, লাইক, লাভ, সি, আন্ডারস্ট্যান্ড, এটা এই আই এম সিং হয় না, ওই জন্য দিয়েছিলাম। আই এম আন্ডারস্ট্যান্ডিং হয় না, আই এম ওয়ান্টিং হয় না, আই এম উইশিং হয় না, আই এম ওয়ান্ডারিং হয় না। এ হচ্ছে স্ট্যাটিক ভার্ব। বিলং কোনদিন বিলঙ্গিং হয় না, আই এম মানে হি ইজ বিলঙ্গিং হয় না, হি বিলংস হয়। কনসিস্টিং হয় না, কন্টেনিং হয় না, ঠিক আছে, ম্যাটারিং হয় না, পজেসিং হয় না, রিজেম্বলিং হয় না। এই ওয়ার্ডগুলো মনে রাখতে হবে, বোঝা গেল? তার সঙ্গে আরো যোগ করতে পারো, মাইন্ড, থিঙ্ক, এই ওয়ার্ডগুলো, আই এম থিঙ্কিং হয় না, আই এম মাইন্ডিং হয় না, এই ওয়ার্ডগুলোকে মনে রাখবে। এই ওয়ার্ডগুলো দিয়ে কোনদিন প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয় না। মানে আই এম ফিলিং কোল্ড ওয়ার্ডটি ভুল, আই ফিল কোল্ড, এই কথাটির একটি কথা বলার ছিল, কিন্তু ইন জেনারেল অনেক সময় এই দেখো, দাস আই ফিল
এখানে উদাহরণ দেওয়া আছে কটাগুলো। আর একটা কথা বলে দিই, অনেক সময় অনেক বই থাকবে, অনেক সময় আমরা লিখি, হ্যাঁ, কিন্তু যদি সেন্সটি চেঞ্জ হয়ে যায় সেক্ষেত্রে ইনওয়ার্ড যে মিনিং, সে ইনওয়ার্ড মিনিংয়ে কিন্তু এই 5 সেন্স অর্গান বেসিসে এই সকল ভার্বের কোনোদিন প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হবে না। দিস ভার্ব do not use in present continuous, but they have no present continuous form. এটা মনে রাখতে হবে, কিন্তু এটা পরীক্ষায় থাকে। এখন এইখানে হচ্ছে হয় না কি হতেও পারে, মানে আই সি এ বার্ড আর ডক্টর ইজ সিইং হিজ পেশেন্ট, দুটোর মানের পার্থক্য আছে। ডাক্তারের পেশেন্ট দেখা আর আমার পাখি দেখার মধ্যে পার্থক্য, সেক্ষেত্রে ডাক্তার হতে পারে। আই ফিল কোল্ড, এই সেন্টেন্সটি যেমন ডক্টর ইজ ফিলিং দ্য পালস অফ দ্য পেশেন্ট, তাহলে ডক্টরের পালসটাকে ফিল করা আর আমার ঠান্ডা ফিল করার মধ্যে পার্থক্য আছে। সেরকম ইনওয়ার্ড মিনিং এ যদি চেঞ্জ হয় তাহলে আমরা করি। ইন জেনারেল যে 5টা ইন্দ্রিয় আমাদের কাজ করে, সেই 5 ইন্দ্রিয় সেন্সে কোনোদিনই আমাদের প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হবে না। নট টু ইউজ প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। বলো এখানে কার কার ডাউট আছে? এই যে আই উইশ ইউ সাকসেস, আই এম উইশিং ইউ করি না, আই হোপ ফর দ্য বেস্ট আমরা করি। আই ফিল আনওয়েল, নট ফিলিং, এই ওয়ার্ডটি খুব পড়ে। হি রিজেম্বলস হিজ ফাদার, কোনোদিনই কোশ্চেনে থাকে হি ইজ রিজেম্বলিং হিজ ফাদার। বাট আই এম ফিলিং ই লুকিং আজ নাও ইভেন গুড রাইটার, অনেকে লেখে এই জায়গাটা, অনেক রাইটার লেখে, ঠিক আছে, অনেক রাইটারে এটা লেখে যে হোয়াট আই এম ফিলিং, ইজ লুকিং, এই ওয়ার্ডগুলো ই লুকিং তো করতেই পারে। বলো এখানে কার ডাউট আছে? বলো প্রেজেন্ট কন্টিনিউয়াস পর্যন্ত কার ডাউট আছে কি না বলো? না না স্যার। স্যার। গুড। ভালো করে কিন্তু পড়তে হবে। যা যা সমস্যা হবে সেগুলো কিন্তু পড়তে হবে। হঠাৎ একদিন মনে পড়লো আজকে ক্লাস আছে তো পড়ে নেই, তাহলে তো হয়ে গেল। চলো পারফেক্ট টেন্স করাচ্ছি। ভালো করে খেয়াল করবে। এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্সে লেখার নিয়ম হচ্ছে তোমার সাবজেক্ট থাকবে হ্যাজ বা হ্যাভ, ভার্বের পাস্ট পার্টিসিপল, ঠিক আছে, ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম থাকবে। তো এক্ষেত্রে খেয়াল রাখো 1 নম্বর যে ব্যবহারটি সেটা হচ্ছে ইউজ আনস্পেসিফাইড টাইম বিফোর নাও। আনস্পেসিফাইড টাইম মানে কোন রকম স্পেসিফিকেশন সময়ের সঙ্গে থাকছে না। তার মানে প্রেজেন্ট পারফেক্ট ইজ ইউজ টু সে অ্যান অ্যাকশন হ্যাপেন্ড অ্যাট আনস্পেসিফাইড টাইম বিফোর নাও, দিস ইজ দ্য ওয়ার্ড। এই ওয়ার্ডটিকে বুঝতে হবে। বিফোর নাও এখনকার আগে, এক্সাক্ট টাইম ইজ নট ইম্পর্টেন্ট। Present perfect cannot be used with specific time expression such as yesterday, 1 year ago, last week. লাস্ট এই ওয়ার্ডগুলোর ক্ষেত্রে আমরা ইউজ করতে পারি না। মনে রাখবে এই যে সেন্টেন্সে এই যে অ্যাডভার্ব থাকবে, এই অ্যাডভার্বের সাথে কোনোদিনই তোমার প্রেজেন্ট পারফেক্ট টেন্স ইউজ হবে না। সেই জন্য দেখবে আমরা যখন একটা জিনিস, আমি তোমাদের অনেক আগে একটা জিনিস আমি ইউজ করেছিলাম,
যে ইন্ট্রোডিউস ইয়োর সেলফ কথাটি বলেছিলাম দেখবে। হুম, তো ইন্ট্রোডিউস ইয়োর সেলফ যখন বলেছিলাম তখন সবকে বলেছিলাম যে তোমরা সবাই অনেকে ঠিক ইংলিশ, অনেকে ভুল ইংলিশ হয়েছিল, যে আমি আই হ্যাভ পাস্ট অমুক মাধ্যমিক বা ওই এইটা উল্লেখ করেছিলে যে অত সালে। সেক্ষেত্রে যদি আমি কোনো সময় টাইম মেনশন করে দিই কোনোদিনই পারফেক্ট টেন্স ইউজ করতে পারবো না। ঠিক আছে, আই পাস্ট এমপি অমুক সাল, ব্যাস ইনাত। কোনোদিন আই হ্যাভ পাস্ট বলে তুমি সাল উল্লেখ করতে পারো না। ঠিক আছে, এটা একটা বলেছিলাম মনে হয় দেখবে। তো এই ক্ষেত্রে তোমাদের যে জায়গাটি যখনই মনে রাখতে হবে যে ইয়েস্টারডে 1 year লাস্ট এই কথাটি যখনই থাকবে, হুম, ইয়েস্টারডে লাস্ট ডে এরপরে কিন্তু সবসময় V2 বসে। প্রেজেন্ট পারফেক্ট টেন্স কিন্তু এখানে ব্যবহার হয় না। তাহলে এই সেন্টেন্সটি হোয়েন আই ওয়াজ এ চাইল্ড, হোয়েন আই লিভড ইন জাপান, অ্যাট দ্যাট মোমেন্ট, দ্যাট ডে, এই যে ওয়ার্ডটা হোয়েন আই ওয়াজ এ চাইল্ড, তাহলে এই হোয়েন আই ওয়াজ যখন আমি বাচ্চা ছিলাম, দেখো আমি এখানে পাস্ট টেন্সকে উল্লেখ করছি। ঠিক আছে, তাহলে এই জায়গাটি অ্যাট দ্যাট মোমেন্ট, দ্যাট ডে, ওয়ান ডে, এই ওয়ার্ডগুলোকে খেয়াল করো। এগুলো সব হচ্ছে তোমার, এগুলো কিন্তু আলাদা, এগুলো সব সময় আলাদা পান। এবার উই ক্যান ইউজ দ্য প্রেজেন্ট পারফেক্ট উইথ আনস্পেসিফাইড এক্সপ্রেস সাচ অ্যাজ, এই দেখো এগুলো হচ্ছে মাস্ট, আর এগুলো হচ্ছে তোমার সবসময় উল্লেখ, যে আমরা কোথায় প্রেজেন্ট পারফেক্ট টেন্সকে ইউজ করব। আমরা এভারের সাথে, আমরা নেভারের সাথে, ঠিক আছে, ওয়ান্স, many times, several times, before, so far, already, yet. This is the best word to express yet. এটা মনে রাখবে। ঠিক আছে, yet যেখানে থাকবে 100% পারফেক্ট টেন্স হবে। অ্যাডভার্ব গুলো যোগ হচ্ছে। এবার এক্সাম্পল গুলো নিয়ে আসি আমি আস্তে আস্তে। তোমাদের সব এক্সাম্পল দেখবে, সবগুলো দেখে নাও ভালো করে। এটা ক্লিয়ার করে দিয়ে আমি দিয়ে দেখে দিচ্ছি সবগুলো। দেখো, আই হ্যাভ সিন দ্যাট মুভিজ টুয়াইস, দুবার দেখেছি। এই যে অ্যাডভার্ব বিফোর, আই হ্যাভ বিন মেনি, এই দেখো এই ওয়ার্ডটিকে খেয়াল করবে। এই সেন্টেন্সে আমরা এই কতগুলো কথা এখানে বলার ছিল। একটা জিনিস, এই যে এই সেন্টেন্সটি বলতো অ্যাক্টিভ না প্যাসিভ, কে বলবে এই সেন্টেন্সটি? কেউ আছো রেসপন্স করার? এই কেউ আছো? কি কাট অফ লাইন কেটে গেল নাকি? আছি স্যার। হুম, এটা কোন অ্যাক্টিভ না প্যাসিভ, কে বলবে? এই স্বস্তিকা আছো? স্যার অ্যাক্টিভই তো মনে হচ্ছে। হুম, বিনটা কোথা থেকে আসলো? বিন কোথা থেকে আসলো? স্যার ইজ এর থার্ড ফর্ম ওইটা ভেবে। ইজ এর থার্ড ফর্ম? স্যার মানে বি ভার্বের থার্ড ফর্ম বিন ভেবে বললাম আর কি। তাই তাই তাই। স্যার, তার তাহলে মানে passive মানে হবে। ঘটনাটি আমিও শিওর হচ্ছে, নই বলে বলতে পারছিলাম হুম না। হুম হুম, তার মানে ব্যাপারটি হচ্ছে সবসময় বিন থাকা মানে পারফেক্ট কন্টিনিউয়াস নয়। পারফেক্ট কন্টিনিউয়াসে আমরা বিন থাকে, সেটাও নয়, পিভিও নয়। মানে এখানে আই হ্যাভ বিন মানে হচ্ছে বি ভার্বের থার্ড ফর্ম। দেয়ার হ্যাভ বিন মেনি আর্থকুয়েক ইন জাপান। ঠিক আছে, এই ওয়ার্ডগুলো খেয়াল করো। স্যার তাহলে এটা অ্যাক্টিভই তো, মানে বি ভার্বের থার্ড একদম ফর্ম অ্যাক্টিভ ফর্ম। 100% অ্যাক্টিভ। এই যে আই হ্যাভ বিন ইন লন্ডনে, যে আই হ্যাভ বিন ইন কলকাতা, পারফেক্ট হ্যাঁ টেন্স, স্যার, ঠিক প্রেজেন্ট আছে। পারফেক্ট টেন্স। ঠিক আছে, আর কোথায় গেল সব? যাই হোক, আনস্পেসিফাইড টাইম কাকে বলা হয়?
It can be used to describe your experience, যেমন I have been to France. এর মানে হচ্ছে, এই সেন্টেন্সটির মানে হচ্ছে that you have had an experience of being in France. এটাকে I have been in. তাহলে এই সেন্টেন্সটিকে এক্সপিরিয়েন্স বোঝাতো, তাই না? এই যে সেন্টেন্সটি, I think I have seen that movie before. এই fill in the blanks পড়েছিল না WBCS এ 1 বছর? একবার একটা WBCS এরকম fill in the blanks পড়েছিল, I think ড্যাশ এখানে বিফোর ছিল। যে সেন্টেন্সে বিফোর অ্যাডভার্ব হবে সেখানে প্রেজেন্ট পারফেক্ট টেন্স 100% বসবে, ঠিক আছে? যেখানে কোনো কিছু একটা দীর্ঘ সময় ধরে পরিবর্তন ঘটেছে, change that has happened over a period of time, সেক্ষেত্রে আমাদের past perfect present perfect tense হবে। You have grown since the last time, এই since এর কথাটি বলেছিলাম, এই since এর আগে হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট, since এর পরে হচ্ছে সিম্পল পাস্ট। since এর আগে since, the last time 100% তারপরে V2 হবে। তাহলে since এর আগের সেন্টেন্সটি অবশ্যই প্রেজেন্ট পারফেক্ট, আর since এর পরের সেন্টেন্সটি অবশ্যই সিম্পল পাস্ট। গভর্নমেন্ট হ্যাজ বিকাম মোর ইন্টারেস্টেড ইন দ্য ক্লিনিং দ্য গঙ্গা। এই দেখো, ইমপ্রুভ সিন্স আই জয়েন, এই সিন্স আই জয়েন দেখো, পিনাকেলে জয়েন করাতে তার ইংলিশ ভালো। সিন্স এর পরে V2, সিন্স এর আগে প্রেজেন্ট পারফেক্ট। ঠিক আছে, এটা হবে, এটা একটু মনে রাখবে। কখন? যখন এটা দীর্ঘ সময়ের মধ্যে তোমার কিছু পরিবর্তন হবে। অ্যাকমপ্লিশমেন্ট, ইন্ডিভিজুয়ালস আর হিউম্যানিটি, we cannot mention a specific time there. এই দেখো, man has walked on the moon, মানুষ হেঁটেছে। our son has learned how to read, পড়তে শিখেছে। have cured many deadly diseases, India has sent a mission to Mars. এগুলো অ্যাকমপ্লিশ, যেটা তুমি কেউ কিছু অর্জন করলো সেটাকে অ্যাকমপ্লিশ করার জন্য এই অর্জনটা আমরা লিখতে পারি। ঠিক আছে, বা যদি কোনো কাজ এখনো শেষ হয়নি, এ নট কমপ্লিটেড অ্যাকশন, যে কর্ম এখনো শেষ হয়নি, এখনো আশা করে যাচ্ছ, সেই ক্ষেত্রে উই অফেন ইউজ প্রেজেন্ট পারফেক্ট টেন্স টু সে দ্যাট অ্যাকশন হুইচ এক্সপেক্টেড হ্যাজ নট হ্যাপেন্ড, অথবা ইউজিং প্রেজেন্ট পারফেক্ট সাজেস্ট দ্যাট we are still waiting for the action happen. মানে জেমস হ্যাজ নট ফিনিশড হিজ ওয়ার্ক ইয়েট, এখনো শেষ করতে পারেনি। হি হ্যাজ নট মাস্টার্ড ইংলিশ বাট হি ট্রাইজ টু কমিউনিকেট ইন ইংলিশ, সে ইংলিশে চেষ্টা করছে কিন্তু মাস্টার কমপ্লিট করতে পারে। দ্য রেন হ্যাজ নট স্টপ, ঠিক আছে, এই অ্যাকশনগুলো কিন্তু সিম্পল প্রেজেন্ট পারফেক্ট টেন্সে লেখা হয়, এটা মুখস্থ টাইপের করতে হবে। আশা করা হচ্ছে কিন্তু শেষ হয়নি। মাল্টিপল অ্যাকশনস এট ডিফারেন্ট টাইমস, এটা তোমরা সবাই জানো, দুটো অ্যাকশন ঘটবে দুটো সময়ে। তাহলে তার সঙ্গে টেন্সের পরিবর্তন দেখো ভালো করে। দ্য আর্মি হ্যাজ অ্যাটাকড দ্যাট সিটি 5 times, 5 বার অ্যাটাক করেছে, রিপিটেশন অফ অ্যাকশন।
তারপরে I have had 4 quizzes and 5 tests so far this semester. ঠিক আছে, এই ওয়ার্ডগুলোকে I have had many major problems while working on this project. ঠিক আছে, এই যখন আমি প্রজেক্ট করছি তখন আমার কাছে অনেকগুলো সমস্যার সৃষ্টি হয়েছে। এইখানে যেটা বলা হয়েছে এই ইংলিশটা হচ্ছে হ্যাড, এটা যারা জানো তারা জানো, না জানলে বলবে হ্যাডও হয়, ঠিক আছে, হ্যাডও হয়, আর হ্যাডও হয়। তার মানে এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স, এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স, এটা হচ্ছে পাস্ট পারফেক্ট টেন্স। মানে এই হ্যাড হচ্ছে অক্সিলারি আর এই হ্যাড হচ্ছে পজেসিভ ভার্ব। এটা বুঝতে পারলে না পারলে বলো। এই জায়গাটা আরেকবার বলবেন। এই সেন্টেন্সটা হচ্ছে ধরো আই হ্যাভ এ পেন, ঠিক আছে, পাস্ট টেন্স কি হবে এটা? I had a pen. পারফেক্ট টেন্স কি হবে? বুঝলে? Sir, I had a pen. না, আই হ্যাভ হ্যাড এ পেন প্রেজেন্ট পারফেক্ট তো। হ্যাঁ স্যার, হ্যাঁ, সরি স্যার। অ্যাকচুয়ালি এই ভার্বটা তো মেন ভার্ব, এই শান্তরূপা এটা হচ্ছে মেন ভার্ব তো, আই হ্যাভ এ পেন। হ্যাঁ স্যার, হ্যাঁ। তাহলে এখানে তাহলে পাস্ট টেন্সে হ্যাভের পাস্ট হয়ে গেল হ্যাভের পাস্ট হুম, হ্যাড। হুম। এবার যখন পারফেক্ট টেন্স লিখে তখন তো অলরেডি অক্সিলারি হ্যাভ তো আগে থেকেই থাকবে, সাবজেক্টের পর হ্যাভ থাকবে অথবা হ্যাজ থাকবে, তারপরে ভি থার্ড বসবে তো, হ্যাঁ স্যার। এই ভি থার্ড হচ্ছে হ্যাড। বুঝতে পারলে? দিস ইজ দ্য পার্ট। তার মানে এখানে সি হ্যাড হতে পারে, সি হ্যাড হতে পারে, আয়ের ক্ষেত্রে হ্যাভ হ্যাড হয়েছে, অসুবিধা কিছু নেই। এই হ্যাড হচ্ছে ভি থার্ড, এটা হচ্ছে ভি থার্ড। এটা আমরা অক্সিলারি যখন পড়েছিলাম তখন বলেছিলাম আমাদের বি ভার্ব প্রেজেন্টে অ্যাম, ইজ, আর, পাস্টে ওয়াজ, ওয়্যার, আর পারফেক্টে বিন। বুঝলে? এই সেই হচ্ছে মেন ভার্বের বিনে। সেরকমই হ্যাভ ভার্বের থার্ড ফর্ম হচ্ছে তোমার হ্যাড। একটা হচ্ছে হ্যাভ, তারপর হচ্ছে হ্যাজ, পাস্ট টেন্সে হ্যাড, আর তারপর হচ্ছে হ্যাড। V1, V2, V3 বোঝা গেল এবার? ওই জন্য লোক হ্যাড করে, হ্যাড করে। এই জায়গাটা কিন্তু ভালো করে পড়তে হবে। সিম্পল প্রেজেন্ট টেন্স কিন্তু খুব ডেঞ্জার। দেখবে লাস্ট ইয়ার আর ইন দা লাস্ট ইয়ার দুটোর মধ্যে পার্থক্য আছে। ইন দা লাস্ট ইয়ার, লাস্ট ইয়ার, এই দুটোর মধ্যে লাস্ট ইয়ার মিনস হচ্ছে ইয়ার বিফোর, না এখনকার আগে, ঠিক আছে। এটা কিন্তু স্পেসিফাইড টাইম কনসিডার, একটা নির্দিষ্ট সময়ের কথা বলা হয়েছে। এটা হচ্ছে সিম্পল পাস্ট টেন্স, এটা হচ্ছে সিম্পল পাস্ট টেন্স, বুঝলে? আর ইন দা লাস্ট ইয়ার এটা হচ্ছে পারফেক্ট টেন্স। ঠিক আছে, টিল নাও রিকোয়ার প্রেজেন্ট পারফেক্ট টেন্স। বুঝতে পারলে না শুধু আমাকে এই কথাটাই বলবে। ঠিক আছে, ইন দা লাস্ট ইয়ার তার মানে 365 দিন আগে, এখন পর্যন্ত, এখন না। নট কনসিডার স্পেসিফিক টাইম, এটা নির্দিষ্ট করে বলা হচ্ছে, দীর্ঘ সময়ের কথা বলা হচ্ছে, গত বছরের না, গত বছর ধরে। ব্যাস, এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। আর কি আছে? এটুকু পড়তে পারবেন? আর একটু পড়িয়ে দেবো? বলো। স্যার টেন্সটা একটু ভালোভাবে হলেই ভালো। আর টেন্সটা ভালো করে করতে হবে, খুব মানে দেখো যতগুলো জিনিস টেন্সের বললাম না, শুনতে সহজ কিন্তু মনে রাখা কঠিন, আগেই বলে দিচ্ছি আমি।
ঠিক আছে? কারণ এই জায়গাটা শুধুমাত্র আমরা এই ডাব্লিউবিসিএস বা আদার্স এক্সামে ফিল ইন দি ব্ল্যাঙ্কস এর জন্য করছি না কিন্তু আমি। এটা টোটাল আমি ট্রান্সলেশনের জন্য ভেবে করছি। বুঝতে পারলে? সেহেতু তোমাকে অনেক কিছু মনে রেখে কাজ করতে হবে। এই স্লাইডটি আমি পাঠিয়ে দিচ্ছি আজকে পিডিএফ করে। স্লাইডটিকে একবার দেখবে, এই স্লাইড দেখে পড়বে। এই স্লাইডটি দিচ্ছি, ওই স্লাইডটা দিচ্ছি না, এই স্লাইডটাই পাঠাচ্ছি। এই স্লাইড ভালো করে পড়ে কাজ করবে। যেখানে অসুবিধা হবে নেক্সট দিন কাজ করব। তারপরে এই স্লাইড আমি রেখে দিচ্ছি, মানে রেখে দিচ্ছি বলতে এই স্লাইডটিকে করে দিচ্ছি আমি, ওই এডিটিং যে পার্টগুলো থাকছে সেই পার্টগুলো আমি রাখছি, রেখে দিচ্ছি। মানে হচ্ছে এগুলো তোমরা পড়তে পারবে। আর তারপরে যে পার্টগুলো থাকবে সব স্লাইড এখন প্রিন্ট করার দরকার নাই, লাস্টে করবে। ঠিক আছে, এটাকে আমি রেখে দিলাম। আমি বাদ বাকিটা স্লাইডটিকে আর আমি আর কিছু লিখবো না এখানে।